দুর্গাপূজার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কলাবাগান মণ্ডপে আছেন সহকর্মী উম্মেহানি, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি হানির কাছে। নানা আচারে এবং নানা আয়োজনে কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে অষ্টমীর পূজা এবং সকাল থেকে কিন্তু অষ্টমীর যে কল্পনাময় বিহিত পূজা রয়েছিল সেটিও কিন্তু শেষ হয়েছে। এবং যদি একটু বলি যে অষ্টমীর যে সবথেকে বড় আকর্ষণ কুমারী পূজা, সেটিও কিন্তু আজকে রামকৃষ্ণ মিশনে কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল এবং সেটি কিন্তু 12টার মধ্যেই শেষ হয়েছে। এবং এখন যদি বলি এখন কিন্তু মণ্ডপগুলোতে চলছে সন্ধি পূজা। আসলে অষ্টমীর পূজার অন্তিম মুহূর্তে আসলে নবমীর সূচনার ঠিক আগে যে ক্ষণটি থাকে সেটিকেই আসলে সন্ধিক্ষণ বলা হয়। এবং সেই পুজোর আচারই কিন্তু এখন এখানে চলছে। এবং সন্ধি পূজার কথা যদি বলি, শাস্ত্র মতে কিন্তু সেটিকে বলা হয় যে অষ্টমী ও নবমীর সংযোগ স্থলে 24 মিনিট, অর্থাৎ অষ্টমীর শেষের 24 মিনিট ও নবমীর প্রথম যে 24 মিনিট রয়েছে এই সন্ধিক্ষণে দেবী দুর্গা সর্বাধিক শক্তিশালী রূপে আসলে পূজিত হন। এবং সন্ধি পূজা নিয়ে কিন্তু আরও বলা হয় যে চণ্ডী পাঠের কাহিনী অনুসারে যে মহিষাসুর বধের পূর্বে আসলে চণ্ডিকা বা চণ্ডী রূপে দেবী এক ভয়ঙ্কর দানব চণ্ডী মুন্ডকে বধ করে এবং দেবীর ভ্রমধ্যে উদ্ভাসিত হয়ে ওঠেন এবং নতুন রূপে সেটি হচ্ছে কালী, এবং তিনি চণ্ডী ও মুন্ডের শিরচ্ছেদ করেন এবং আর দেবী দুর্গা সেই রূপকে আশীর্বাদ দিয়ে আসলে নাম দেন চমুণ্ডা। এবং এই ঘটনাটি ঘটেছিল আসলে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে। তাই পরবর্তীতে কিন্তু সেই মুহূর্তকে স্মরণ করে কিন্তু সন্ধি পূজার আসলে এই প্রথাটি পালন করা হয়। এবং এখন কিন্তু চলছে সন্ধি পূজা। এবং আমাদের সারা দেশের আরও অন্যান্য মণ্ডপে রয়েছেন আমাদের আরও সহকর্মী, এবং ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের গগনসাগর রোড দুর্গা পূজা মণ্ডপে। কিছুক্ষণ আগে এই মণ্ডপে কিন্তু মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মহা অষ্টমীতে কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু দেবী দুর্গার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং নিজের পরিবারের পাশাপাশি দেশের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় কিন্তু তারা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করেছেন। এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সন্ধি পূজা, অর্থাৎ সন্ধি পূজা হচ্ছে নবমী এবং অষ্টমী তিথির যে সন্ধিক্ষণ, অর্থাৎ নবমী তিথির প্রথম 24 মিনিট এবং অষ্টমী তিথি শেষ 24 মিনিটে এই 48 মিনিট সন্ধিক্ষণে কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত। এই সন্ধি পূজা 108টি মাটির প্রদীপ এবং 108টি পদ্ম ফুল দিয়ে কিন্তু দেবী দুর্গাকে পূজিত করা হয়। এখানে কিন্তু পুরীতের পবিত্র মন্ত্রে কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে প্রত্যেকটি মন্দিরে কিন্তু অর্থাৎ 1:50 মিনিটে সন্ধি পূজা শুরু হয়েছে। তার আগে কিন্তু কুমারী পূজা বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। যদিও দেবীকে প্রতীকী কুমারীর রূপ থেকে যে এখানে যে প্রতিমা, সেই প্রতিমাতেই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করা হয়েছে। কেননা কুমারী পূজার অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সবগুলো মণ্ডপ আসলে করতে পারে না, বিধায় কিন্তু দেবীকে পবিত্র মন্ত্রেই কুমারী রূপে পূজা করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটি ব্রাহ্মণবাড়িয়ার 581টি মন্দিরে একসাথে কিন্তু আজকে অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সন্ধি পূজা চলছে। সন্ধ্যায় কিন্তু ভক্তদের ঢল নামবে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভক্তদের ঢল আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় যে গঙ্গসাবাড়ি পূজা মণ্ডপ আছে সেখানে কিন্তু মহাপ্রসাদের বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদে কিন্তু এখানে ভক্তরা কিন্তু দলে দলে বেঁধে কিন্তু এই ভোগ গ্রহণ করছেন। সন্ধ্যায় পরে কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। সার্বিকভাবে যে পূজা মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে, সন্ধ্যার পরে সেই ঢল আরও বড় হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন কলকাতা থেকে সুব্রত আচার্য। তিনি জানাবেন সেখানকার পূজার সর্বশেষ তথ্য। উজ্জ্বল, আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আপনি জানেন যে অষ্টমীর 24 মিনিট এবং নবমীর 24 মিনিট এই সময় দেবী মর্তে এসে মহিষাসুরকে বধ করেছিলেন। ইতিমধ্যেই এবারে যে দেবী এসেছেন মহিষাসুরকে বধ করার মধ্য দিয়ে দেবী দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করে নিয়েছেন। এবং এরপর এই যে সন্ধি পুজোর পর পুষ্পাঞ্জলি চলছে। আমি এই মুহূর্তে উত্তর শহরতলি কাঠগোলাতে দাঁড়িয়ে রয়েছে এবং আমার পেছনে যে মণ্ডপটি রয়েছে এটি উদয়ন সংঘের পুজো, সাবেকিয়ানা পুজো। এবং এই পুজোকে ঘিরে দেখলাম উৎসুক দর্শনার্থীদের ভিড়। কিছুক্ষণ আগেই সন্ধি পুজো হয়ে গিয়েছে এবং সন্ধি পুজো হয়ে যাওয়ার পর দেবীর কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই। এবং দেশ দশের এবং আন্তর্জাতিকভাবে সকলের যাতে মঙ্গল হয় সেই
প্রত্যাশা এবং সেই কামনাই দেবীর কাছে করছেন। এদিকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর যে আশঙ্কা করেছিল যে এবারের পুজোয় বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে মহা অষ্টমীর দুপুরের পর থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু অব্যাহতভাবে চলবে। শুধু শুধু আজকে এই সন্ধি পুজো নয়, আজকের এই মহা অষ্টমীতে অন্যতম আরেকটি ধর্মীয় আচার কুমারী পুজো। ইতিমধ্যেই আমাদের কলকাতা লাগোয়া হাওড়া বেলুড় মঠে আমরা দেখেছি যে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। একই রকম ভাবে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এবং মঠেও কিন্তু একই রকম ভাবে কুমারী পুজোর মাধ্যমে এই যে দেবীর, দশভুজা দেবীর যে আরাধনা, সেই আরাধনাও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু শেষ করলেন। তো সব মিলিয়ে সনাতন ধর্মের এই প্রধান ধর্মীয় উৎসবের এই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিন মহাষ্টমীর এবং সন্ধি পুজোর মধ্য দিয়ে কিন্তু আজকের দিনের প্রায় অর্ধেকের যে সূচি সেটি কিন্তু শেষ হলো। তো এই ছিল আমার কাছে শহরতলি উত্তর কলকাতার কাঠগোলার উদয়ন সঙ্গের পুজো মণ্ডপ থেকে আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ তথ্য। পূজার খবর জানাতে কলকাতা, ব্রাহ্মণবাড়িয়া এবং তার আগে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।